কে আবার আসলো? নমস্কার বৌদি। নমস্কার। আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আসলে আপনি আমাকে চিনবেন না। হয়েছে কি, আমি এই যে একটু বাড়িতে যাচ্ছিলাম, তো বাস স্ট্যান্ডে গাড়ি আসতেছে না, গাড়িতে কি যেন সমস্যা হয়েছে, তো ভাবলাম যে কোথায় যাব, হাঁটতে হাঁটতে দেখলাম আপনার বাড়িটা কাছে পড়ছে। তার জন্য ভাবলাম যদি রাতটা কোনো রকম এখানে কাটানো যেত, সকালে কোনো না কোনো গাড়ি আসলে আমি চলে যেতাম। দেখুন, এসব আপনি কি বলছেন? আমি তো আপনাকে চিনি না। আর আমি একটা মেয়ে মানুষ, একাই বাড়িতে থাকি। আপনাকে কেন থাকতে দেব? এ, না, আমার বাড়িতে থাকা যাবে না। আচ্ছা, না ঠিকই বলছেন আপনি। মেন সমস্যাটা কি জানেন, মানে এখানে রাতের বেলা কোথায় যাব, চোর ডাকাত একটা বিষয় থাকে, তাছাড়া ব্যাগে টাকা টোকা আছে তো অনেক। ঠিক আছে, আপনার ব্যাপারটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার স্বামী তো দূরে কাজ করে, তো দূরে থাকে আর কি। সেই যদি বাড়িতে থাকতো তাও একটা ব্যবস্থা করা যেত। যেহেতু একা, এর জন্য চাচ্ছি না আর কি। আপনি কি একটা কাজ করবেন? কি? আহ, যদি আপনি না থানায় ফোন করে দেন, পুলিশ এসে যদি নিয়েও যায়, তাও অন্তত সেফ থাকতে পারবো, না হয় রাতটা থানাতেই কাটালাম। লোকটা থানার কথা বলতেছে, অবশ্যই মনে হয় ভালো মানুষ। আচ্ছা, ঠিক আছে। যেহেতু এত করে বলছেন আপনি, থানা ফোন দেওয়ার দরকার নাই। যেহেতু বিপদে পড়ে আসছেন, আচ্ছা ঠিক আছে, এক রাতের ব্যাপার তো। আহ, ঠিক আছে, আপনি থেকে যান। তাহলে আপনি আমাকে বাঁচালেন, আচ্ছা ঠিক আছে, আসুন। ধন্যবাদ আপনি। আসুন, বসুন। জি, থ্যাংক ইউ। ম্যাডাম, আপনাকে মনে হয় অনেক বেশি বিপদে ফেলে দিলাম। না না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমি বরং রাতটা সোফার উপরে কাটিয়ে দাও, হ্যাঁ? হ্যাঁ, অসুবিধা হবে না, আমি ঠিক রাত কাটিয়ে নেব। আমি পাশের রুমে আছি, হ্যাঁ, বেডরুমে আছি। কোনো সমস্যা হলে আমাকে বলো। জি, অবশ্যই জানাবো। বেশি রাত হয়ে গেছে, তুমি তাহলে শুয়ে পড়ো। ঠিক আছে। ও, আর একটা কথা, ওই তুমি যখন সকালবেলা বের হবে, তখন আমার দরজা একটু নক দিও, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, অবশ্যই। শুয়ে পড়ো, হ্যাঁ? ছেলেটাকে তো ভালোই মনে হচ্ছে। মনে হচ্ছে যে একটা খাঁটি মাল, অনেক সুন্দর, কিউটের ডিব্বা। মনে খুব ধরছে, কিন্তু কিভাবে যে ওরে পটাই? বাড়িতে তো আজকে কেউ নাই ও ছাড়া। যেভাবে হোক, ওকে আমার চাই, চাই, ওকে আমার লাগবই। এই, বেশ আছে নাকি? ম্যাডাম, অভ্যাস বলতে মাঝে মধ্যেই খাওয়া পড়ে, আমি খাই একটু আধটু। তাই নাকি? জি। তাহলে একটু হয়ে যাক। থ্যাংক ইউ। কি, এক চুমুকে খেয়ে ফেললে সমস্যা নাই। আহ, নাও। না ম্যাম, ঠিক আছে। আরে খাও তো। ঠিক আছে, ঠিক আছে ম্যাম, এত বেশি খাওয়া যাবে না। হুম, শোনো, হুম,
তুমি না অনেক সুন্দর, থ্যাংক ইউ। কিউট, তোমাকে আমার খুব ভালো লাগে। আচ্ছা থ্যাংক ইউ। ম্যাডাম আপনি অনেক বেশি খেয়ে ফেলছেন বুঝছেন, আর খাবেন না, এত খেতে হবে না। কি বলছো বেশি? মাত্র এক বোতল শেষ করলাম, আরো তো এক বোতল আচ্ছা, ঠিক আছে, আছে। ঠিক আছে, বুঝতে আমার তো পারছি। 2 বোতলের নিচে হয়ই না। আচ্ছা বুঝছি, অনেক খাইছেন, এখন দেন, রাখেন। ও, তুমি এখানে ঘুমাবে? হ্যাঁ আপনি তো বলছিলেন এখানে ঘুমানোর কথা। আরে বাদ দাও তো, খালি আপনি আপনি তাহলে তুমি করে বলো। শোনো, তুমি থাকবা আমার সাথে আমার বেডরুমে। আসো তো, আরে আসো, একটু ধরে না তো। আচ্ছা, আমি তো ঠিক আছে। একেবারে টায়ার্ড হয়ে গেছি। হাত দেন আমার কাছে। সমস্যা নাই, যেতে পারবো, আসো আসো। ডার্লিং, একটু খাওয়াটা বেশি হয়ে গেছে। তাহলে কি আপনি একটু আদর্শ খাবেন? হ্যাঁ হবে, কি বলো? তাহলে এটা ছাড়া কি থাকা যায়? তাহলে আমি তোমাকে আদর করব। করো, তুমি আমার মন ভরে আদর করো, আমার অনেক আদর পেতে ইচ্ছে করছে এখন। আরে সর, এইসব কি হচ্ছে? কি বলো, কাল রাতে তো আমরা কত কিছুই করলাম, তখন তুমি না করো নাই, এখন না করছো কেন? দেখো, এসব আর হবে না। এসব হবে না মানে? তোমার হাজব্যান্ড আসতে তো এখন অনেক দেরি, সে তো আসবে বিকেল 5টায়, ততক্ষণ না হয় আমরা একটু এনজয় করে নিই। আমার হাজবেন্ড আসবে বিকেল 5টা, তুমি জানো কিভাবে? শোনো, তোমার এখানে তো আর আমি এমনি এমনি আসিনি, তোমার এখানে আসার ঠিকানা তো তোমার হাজবেন্ডই আমাকে দিয়েছে। মানে আমার হাজবেন্ড তোমাকে ঠিকানা দেবে কেন?
মানেটা অনেক সহজ। আজ থেকে বহু বছর আগে তোমার এই হাজবেন্ড, তোমার হাজবেন্ড না একটা লম্পট, একটা প্রতারক। তোমার হাজবেন্ডকে আমার মা অনেক ভালোবাসতো, তার মন থেকে ভালোবাসতো, হৃদয় থেকে। তোমার হাজবেন্ড আমার মাকে বিয়ে করবে বলে সে তার সাথে প্রতারণা করেছে, করেছে ছলনা, করেছে ভালোবাসার নামে লীলা খেলা। আর আমি তারই সন্তান। এইসব কি বলছো? আমার স্বামী এত জঘন্য কাজটা করতে পারে না, তুমি মিথ্যা বলছো। যদি বিশ্বাস না হয় না, তোমার হাজবেন্ডকে জিজ্ঞেস করো যে মিসেস সালমা বেগম কে, তাহলে উত্তরটা পেয়ে যাবে। ছি, তাই আমি যেরকম রাস্তায় রাস্তায় বড় হয়েছি না, অন্যের আশ্রয়, আমি চাই তোমার পেটে তার সন্তান জন্মাবে, কিন্তু সে বাবা হবে না, বাবা হব আমি। আমি হব বাবা, কিন্তু সে জানবে সন্তান তার। আমার যিনি এখন বাবা, সে যেমন জানে যে সন্তান তার, কিন্তু আসলে তো তার না। এটাই আমার প্রতিশোধ। আর এই প্রতিশোধ নেওয়ার জন্যই আমি এই কাজটা করেছি। তুমি বললে আর আমি রাজি হয়ে গেলাম? কিছুতে না, এইসব আমি কিছুই করব না। তুমি পারবে, তুমি পারবে, তোমার ঘাড় পারবে। কাল রাতে তুমি আমার সাথে যেটা করেছো না, সবটাই আমার কাছে রেকর্ড করা আছে। কাজেই আমি ব্যান্ড বানাবো, জিপার রাখবো না, তা তো হয় না। তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাঁ, আমার সাথে এই সব কিছু তুমি রেকর্ডিং করে রেখেছো। এটা তুমি খারাপ করেছো, এটা একদম ঠিক না। ঠিক কি ভুল সেটা আমি জানি না, কিন্তু আমি যেটা জানি, আজ থেকে আমার যখন যেখানে যেটা লাগবে সেটা তুমি দিবে। আর যদি আমি না করি? তুমি যদি না করো, তাহলে কালকের ঘটনাটা তোমার হাজবেন্ডের সাথে 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 সবাই জেনে যাবে। না না, এইসব তুমি করো না। ঠিক আছে, তোমার কথা আমি বুঝলাম, কিন্তু আমার স্বামী তো অনেকদিন পর পর আসে, 6-7 মাস পর আসে। কিন্তু তোমার সন্তান যদি আমার পেটে আসে, কিভাবে আমার স্বামী বিশ্বাস করবে? সেটা তো আমি জানি না, সেটা তুমি জানো। তুমি কিভাবে তোমার হাজবেন্ডকে ম্যানেজ করবে সেটা তোমার ব্যাপার। তবে হ্যাঁ, এখন আমার এই মুহূর্তে তোমাকে আরেকবার চাই। তুমি আমার সাথে রাজি হয়ে যাবে। তাহলে আর কি, আমি যেটা বললাম, আমার যখন যা লাগবে, যখন যেভাবে চাইবো, আমি যেন তোমাকে পাই তোমার কাছ থেকে। ওকে, ঠিক আছে। বাই, টাটা।